This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কাকসার সেই ছবি আপনাদেরকে দেখাবো। একটা পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কাকসার পরিস্থিতি। দেখুন একবার সেই ছবি। তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে কাকসাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো সেখানে উত্তেজিত হয়ে পড়েন এবং জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, আমরা যাবো আমাদের প্রতিনিধির কাছে, তবে তার আগে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছেন। জয়ন্ত, ঠিক কি কারণে এই পরিস্থিতি? শ্রীরামপুর এলাকার ঘটনা, যেটা জানা যাচ্ছে যে বালির গাড়ি একটি সেখান দিয়ে যাচ্ছিল এবং রাস্তা খারাপ এবং একই সঙ্গে হচ্ছে বালির গাড়ি প্রতিনিয়ত দ্রুত গতিতে বালির গাড়িগুলো যাতায়াত করে আর রাস্তা খারাপ, এই বালির গাড়ির জন্য রাস্তা খারাপ হয়। একটি সাইকেল আরোহী কৃষ্ণ বাউরি ওখান দিয়ে যখন যাচ্ছিল সেই সময় ওই বালির গাড়ির পেছনের চাকা চাপা পড়ে তার মৃত্যু হয়। এই মৃত্যুর পরে কিন্তু স্থানীয় জনতা যারা আছে তারা উত্তেজনায় ফেটে পড়ে। প্রথমে তারা দুটি গাড়িতে ভাঙচুর করে, একটি ডাম্পারে ভাঙচুর করে এবং ওই ঘাতক গাড়িটিতে ভাঙচুর করে গাড়ির চালককে মারধর করা হয়। তারপরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশ বাহিনী পৌঁছানোর পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো। আরো একবার দেখা এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি জয়ন্তর কাছে। জয়ন্ত, তুমি যেমনটা জানাচ্ছিলে, এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা উত্তেজনা ফেটে পড়ে। তারা দুটি গাড়িতে ভাঙচুর চালায়, যে ঘাতক থাকছে তারপরে একটি ডাম্পারে ভাঙচুর চালায়। তারপরে পথ অবরোধ করে রাখে, মৃতদেহ ওই এলাকায় পড়ে থাকে। ঘটনাস্থলে যখন পুলিশ আসে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। তারপরে বিশাল সংখ্যায় পুলিশ এলে পুলিশকে লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা ইটপাটকেল ছড়ে এবং লাঠি ছড়ে, যেটা অভিযোগ পুলিশের লাঠিচার্জ করেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে এই মুহূর্তে এবং যেটা জানা যাচ্ছে যে গ্রামবাসীরা বারবার অভিযোগ করেছে যে এই এলাকায় বালির গাড়ি চলার জন্য এই ঘটনা ঘটছে। যেটা জানা যাচ্ছে যে বালির গাড়ি চলায় রাস্তা ভেঙে বিদ্যালয় এবং সেই ভাঙা রাস্তায় পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। একেবারেই জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, কিভাবে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। দেখুন একবার, দুপক্ষের সংঘর্ষের রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেখানে। নিয়োগ দুর্নীতি মামলায় আরো বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ছাড়পত্র রাজভবনের। ইডি সূত্রের দাবি 2016 থেকে 2021 এই 5 বছরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে নগদে 1.5 কোটি টাকা জমা পড়েছে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে 40 লক্ষ টাকারও কোনো হিসেব মন্ত্রী দিতে পারেননি বলে ইডি সূত্রের দাবি। এরপরে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধেই চার্জশিট বলে জানা যাচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলার দিকে আমাদের নজর রাখতে হবে, কেননা নিয়োগ দুর্নীতি মামলাতে এবারে আরো বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ছাড়পত্র রাজভবনে। ইডি সূত্রের দাবি 2016 থেকে 2021 এই 5 বছরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে নগদে 1.5 কোটি টাকা জমা পড়েছে। বাড়ি থেকে উদ্ধার 40 লক্ষ টাকারও কোনো হিসেব মন্ত্রী দিতে পারেননি বলে ইডি সূত্রের খবর। এরপরেই চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট। নিয়োগ দুর্নীতি মামলায় আরো বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ছাড়পত্র রাজভবনের। এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রয়েছে আমাদের। ইডি সূত্র মারফত দাবি করা হচ্ছে 2016 থেকে 2021 এই 5 বছরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে নগদে 1.5 কোটি টাকা জমা পড়েছে। বাড়ি থেকে উদ্ধার 40 লক্ষ টাকারও কোনো হিসেব মন্ত্রী দিতে পারেননি বলে ইডি সূত্রের খবর। এরপরেই চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট গঠন।
নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে এবারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মহুয়ার সঙ্গে সংঘাতের আবহে কল্যাণের সঙ্গে কথা অভিষেকের। রাহুলের বাসভবনে যাওয়ার আগেই কল্যাণের সঙ্গে বৈঠক। অভিষেকের সঙ্গে কথা বলে ক্ষোভ কমল কি কল্যাণের? কালকের পর আজও তৃণমূলের বিক্ষোভে ছিলেন না কল্যাণ। অভিষেকের সঙ্গে দলীয় সাংসদদের বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি। অভিষেকের সঙ্গে বৈঠকে আদৌ কি চিরে ভিজল? এই মুহূর্তে যে আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে। মহুয়ার সঙ্গে সংঘাতের আবহেই কল্যাণের সঙ্গে কথা অভিষেকের। রাহুলের বাসভবনে যাওয়ার আগেই কল্যাণের সঙ্গে বৈঠক। অভিষেকের সঙ্গে কথা বলে ক্ষোভ কমল কি কল্যাণের? কালকের পর আজও তৃণমূলের বিক্ষোভে ছিলেন না কল্যাণ। অভিষেকের সঙ্গে দলীয় সাংসদের বৈঠকেও অনুপস্থিত কল্যাণ। অভিষেকের সঙ্গে বৈঠকে আদৌ চিরে ভিজল কি? রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে মমতার ভাষা আন্দোলনকে এক সারিতে এবারে বসালেন ফিরহাদ হাকিম। বাঙালি অস্মিতার লড়াইয়ে রবীন্দ্রনাথ এবং মমতাকে একই বন্ধনীতে রাখলেন কলকাতার মেয়র। বঙ্গভঙ্গের বিরুদ্ধে পথে নেমেছিলেন রবীন্দ্রনাথ। আজও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে নামছেন মমতা। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে মন্তব্য কলকাতার মেয়রের। আমাদের বাংলা ভাষার উপরে সন্ত্রাস আছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে। আজকে নিশ্চিতভাবে আমাদের সেই ব্যথা, বঙ্গভঙ্গের সেই ব্যথা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ে নিয়ে এই 22শে শ্রাবণ আমাদের ছেড়ে চলে গেছেন, সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বাংলাদেশি বলে, আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা বলে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা এবং বাঙালির আন্দোলনের কথা বলছেন একজন গয়া প্রবাসী, যিনি গয়া থেকে কলকাতায় এসে কলকাতার মেয়র হয়েছে, এবং একই বন্ধনীতে আমরাও তাকে রাখি। আমরা তাকে বলি জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিম। কারণ 46-এর দাঙ্গার সময়তে সুরাবর্দী কখনো বলেননি যে আমি স্বপ্ন দেখি এই বাংলার 50% মানুষ একসময় উর্দু বলবেন। সুরাবর্দীও কখনো বলেননি দাওয়াতে ইসলামের কথা, যা জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিম প্রকারান্তরে নিজের কনস্টিটিউয়েন্সকে মিনি পাকিস্তান, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরুতে সংখ্যা দিয়ে উত্তরণ, ডেমোগ্রাফিক চেঞ্জ এবং দাওয়াত ইসলামের কথা বলেন। ইনি বলছেন বাংলার কথা, ইনি বলছেন বাঙালি অস্মিতার কথা। রবীন্দ্রনাথকে যদি প্ল্যান ছেড়ে ডাকা যেত, রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির জোড়াসাঁকোতে পা ছড়িয়ে কাঁদতে বসতেন এবং বলতেন আমাকে ইমিডিয়েট ফেরত পাঠিয়ে দাও, আমি এই বাংলায় আসতে চাই না। রবীন্দ্রনাথ এই বাংলার স্বপ্ন দেখেননি। যে রাজ্যে মানুষ বিপদে পড়ছে সেখানকার প্রশাসন, সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে যোগাযোগ করাটা তো ওনার কাজ। উনি তাতে নেই, উনি রবীন্দ্রনাথ হয়েছেন। আর কি কি উনি হতে চান আমি জানি না। 300 বছর পরে ওনার নামে মন্দির হবে, উনি পূজিত হবেন, এও তো তৃণমূলের নেতারা বলতে শুরু করে, যেটা কম্পিটিশন, কে কত বেশি বলতে পারে, যাতে অং বং চং এটাই আসল কবিতা হিসেবে পরিগণিত হয়। এটা গোটা দেশের কাছে আমরা হাস্যকর। মমতা বন্দ্যোপাধ্যায় মা শারদা এমন মন্তব্য করতে শোনা গিয়েছে নির্মল মাঝিকেও। শোনাবো আপনাদের। সংখ্যাগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে শারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা।